দেখো আজকে তোমাদের পড়ালেখার বাইরে একটা কথা নিয়ে আলোচনা করি, হ্যাঁ? ভিডিওর যেহেতু আমি এই কথা বলতেছি, আমাদের মেন ক্লাসের ভিডিওতে এই পার্টটা আমি রাখবো না। তো এটা একটু দেখো। তোমরা সবাই কিন্তু জানো যে বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে মিডল ক্লাস, তাই না? ম্যাক্সিমাম বলা যেতে পারে মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস, এরকম। হায়ার ক্লাস কিন্তু খুব কম, এটা কিন্তু জানি। তো আমাদের স্টুডেন্ট লাইফে সব থেকে কঠিন একটা সময় হচ্ছে আমরা যখন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। এটা খুবই কঠিন একটা জিনিস। কেন একটা কঠিন জিনিস আমি বলি। মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলে হয়টা কি, দেখো মিডল ক্লাস ফ্যামিলির যারা বাবা মা থাকে তারা অনেক স্বপ্ন নিয়ে তাদের সন্তানকে লেখাপড়া করায়। তাদের মেন ইন্টেনশন থাকে আমি যে কষ্টটা করতেছি আমার সন্তান যেন সেই কষ্ট না করে, সে যেন লেখাপড়া করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। হ্যাঁ, সেখান থেকে তারা অনেক স্বপ্ন দেখে যে না, তাহলে আমার ছেলে বা আমার মেয়েকে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। বাংলাদেশে এখন তথাকথিত যে প্রফেশন গুলা সবাই চেনে, বাবা মারা আর কি। তো তখন তারা এই স্বপ্ন থেকে স্টুডেন্টদের বা তাদের সন্তানদেরকে বলতে থাকে যে তোমাকে ডাক্তার হইতে হবে, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ার হইতে হবে। ঠিক আছে, একটু সংক্ষেপে লিখলাম ডাবল জি দিচ্ছি এমনি সংক্ষেপে লেখার জন্য। এখন মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরা কি কি সাফার করে এটা আমার আর বলতে হবে না, আমি জানি। ওরা অনেক টাইমে ফিল করে ওদের আর্টটা টিচার হলে ভালো হইতো, যে হোম টিউটর হলে ভালো হইতো, বাট তাদের ফ্যামিলি এটা প্রোভাইড করতে যে কষ্ট হবে দেখে তারা এই কথাটা শেয়ার করে না, এরকম হয়। তো মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে আমি আজকে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব কি নিয়ে জানো? আমি আজকে আলোচনা করব হচ্ছে মিডল ক্যাটাগরির স্টুডেন্ট বা যেটাকে আমরা বলবো এভারেজ স্টুডেন্ট। মিডল ক্লাস ফ্যামিলি হয় কি, যে তারা এমন একটা সিচুয়েশনে থাকে সমাজে যে তাদের কষ্টের কথা কাউকে তারা লজ্জায় বলতেও পারে না। যেমন গরিব মানুষ হলে একদম কি হইতো, যে ধরো রাস্তায় যে খুব সহজে হাত পেতে দেয়, আমাকে এটা দেন। বাট মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা যারা বিলং করি আমরা কিন্তু আমার এটা লাগবে, বাট আমি ম্যানেজ করতে পারতেছি না, বাট মুখ মানে লজ্জায় কারো কাছে বলতে পারতেছি না। না আমি পারতেছি হাই ক্লাস ভাবে চলতে, স্ট্যাটাস মেনটেন করতে, না আমি পারতেছি লোয়ার ক্লাসে ড্রপ করতে। এটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিদের কমন একটা প্রবলেম, তাই না? যেমন যখন কোনো ফেস্টিভ্যাল হয়, স্পেশালি ফেস্টিভ্যাল গুলাতে বোঝা যায় যে বাবা মারা কত কষ্ট করে একটা দিন ভালোভাবে কাটানোর জন্য। বাট এই দেখো মিডল ক্যাটাগরির স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্টদের কিন্তু ঠিক লেখাপড়ার মধ্যে এই সমস্যাটা হয়। অর্থাৎ সে জানে বা তার বাবা মা জানে যে আমার সন্তান বা আমার ছেলে ক্লাসে কখনো টপ করে নাই বা কখনো ফেল করে নাই, মাঝামাঝি পর্যায়ে আসছে। তো তারা এই স্টুডেন্ট গুলা সবসময় একটা প্রেশারের মধ্যে থাকে। যখন কোনো বোর্ড পরীক্ষার সম্মুখীন হয় তারা, তাদের বাবা মারা ভুলে যায় যে তার সন্তান একদম টপ লেভেলের স্টুডেন্ট ছিল না। তারা তখন তাদের যাবতীয় স্বপ্ন ওর উপর দিয়ে দেয় আর এক্সপেক্ট করে যে তার সন্তান ছিল ক্লাসে সব থেকে সেরা। এটা সে এক্সপেক্ট করা শুরু করে দেয়। সে মনে করে আমি আমার সন্তানের জন্য আমার জীবন উজাড় করে দিচ্ছি, এত কষ্ট করি, ওকে তো এখন বোর্ড পরীক্ষা গোল্ডেন পাইতেই হবে, ওকে স্কলারশিপ পাইতেই হবে, ওর এখন অ্যাডমিশন পরীক্ষা ওকে চান্স পাইতেই হবে। এই যে এই এভারেজ ক্যাটাগরির স্টুডেন্ট গুলো সেম। কিরকম সেম? না ওরা পরে একদম ব্যাক বেঞ্চারের মতন ওই রকম হইতে থাকে না কিছু কিছু সন্তানের উপর বাবা মার এক্সপেকটেশন থাকে না, আরে ও তো ফেলই করবে। ওরা না আছে ওই যে ওরকম, মানে হয় গরিব, ফাইন্যান্সিয়ালি গরিব অবস্থায় আছে, না আছে একদম বড় লোক অবস্থায়, মানে একদম টপ লেভেলে। বুঝতে পারছো? সেটাতেও নাই। বাট ওদের উপর ঠিকই ফ্যামিলির এক্সপেকটেশনটা ঠিকই আছে। ওদের কি কি সমস্যা হয় আমি বলি। ওরা একটা টপিক হয়তো প্রথমবার ক্যাচ করতে পারে না, হয়তো ওই টপিকটা টিচার যদি আরেকবার বলতো তাহলে ওরা বুঝে যেত। বাট ক্লাসে ওরা ওই যে লজ্জায় বলতে পারে না যে স্যার আমি বুঝছি নাকি বুঝি নাই, আর ওরা নিজেরা তখন কনফিউশনে থাকে। টিচার যদি বাই চান্স নিজে উদ্যোগ নিয়ে আরেকবার বলে তখন ওরা বুঝে যায়, টপিক ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছো? এইভাবে তাদের স্ট্রাগলটা চলে পুরো সময়। ধরো 2-3 মাস বাকি পরীক্ষার, ওদের স্ট্রাগলটা এভাবেই চলে। ওরা কিন্তু ভালো হয়, ওরা কিন্তু লেখাপড়াও করতে বসে, নিজের চেষ্টায় থাকে। এই যে ধরো যে স্টুডেন্ট ধরো ঠিক মতো লেখাপড়া করে না যারা, ওদের নিয়ম আছে যে ওরা গেম খেলবে, আড্ডাবাজি করবে, বাইরে ঘোরাফেরা করবে। ওরা কিন্তু আবার এটা না, ওরা ঠিকই এফোর্ট দেয়। এই এফোর্টটা ফ্যামিলি দেখে আবার শুরু করে না তোমাকে এটা হইতেই হবে। ওরা এই চাপের মধ্যে পড়ে। ওরাও বুঝে ওদের ফ্যামিলি কন্ডিশন, ওরাও বুঝে ওদের উপর একটা এক্সপেকটেশন রাখছে, বাট
ওরা বাসায় কিভাবে বুঝাবে, ও তো একদম এই ক্যাটাগরিও না, আবার একদম টপ লেভেলও না, একদম টপ, মানে বলার সাথে সাথে, বলার আগে বুঝে যাবে। ক্লাসে দেখবো না কয়েকজন বলার আগে বুঝে যায়। এখন এটা তো ওদের দোষের না। দোষ হলে তো তাহলে মিডল ক্লাস ফ্যামিলি থাকাও তো দোষের ছিল। এভারেজ স্টুডেন্ট বা মিডল ক্যাটাগরির স্টুডেন্ট হওয়া যদি দোষের হয়, তাহলে মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করি তারা সবাই তো সমাজের কাছে দোষী, এটা তো না। তো এখন এদের এই স্ট্রাগলটা, মানে এরা আসে শেয়ারই করতে পারে না কাউকে, যে আমি তো খারাপও না, আমি তো ভালো না। বাট বিভিন্ন পরীক্ষা যখন শুরু হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা, তখন এদের উপর কেন জানি ফ্যামিলি, সত্যি কথা ফ্যামিলি ভুলে যায় যে তারা কিন্তু জানে সারা বছর তার স্টুডেন্ট বা তার সন্তানের রেজাল্টটা কেমন ছিল। তারা ওইগুলো ভুলে যায়, তারা শুরু করে, না ওর পরীক্ষা দিলে ওর তো এ প্লাস পাওয়ারই কথা, ওর তো গোল্ডেন পাওয়ারই কথা, আমি তো ওর কোনো গ্যাপ রাখি নাই, আমি কষ্ট করে যাই করি না কেন ওকে তো আমি সবই দিছি, চাওয়া মাত্রই সবই দিচ্ছি। ওদের মাথায়ও কিন্তু এই প্রেশারটা থাকে যে আমার ফ্যামিলি তো এগুলো আমাকে বলবে। একে তো এভারেজ স্টুডেন্ট, তার উপর প্রেশার, তারপর হয়ে যায় কি ওরা এই দিকে না আসতে পারে, আস্তে আস্তে এই দিকে ঝুঁকে পড়ে। আর এরা সব থেকে বেশি কিসে ভুগে জানো? ওভার থিঙ্কিং আর মেন্টাল ট্রমাতে ভুগে। মেন্টাল ট্রমাটা এদেরকে খেয়ে দেয়, আস্তে আস্তে এদেরকে শেষ করে দেয়। তো এই ক্ষেত্রে তোমাদের করণীয়টা কি? যেহেতু আমরা ম্যাক্সিমামই আবার কি এভারেজ স্টুডেন্ট, তাই না? যে একদম টপ লেভেলে না, যে তোমাকে আমি 10টা ম্যাথ দিলাম তুমি 10টাই আমাকে মুখের ওপর করে দিলে, এরকম কয়েকজন হও। বাট ম্যাক্সিমামই কি হও যে আচ্ছা 6-7টা পারছি, বাকিগুলো পারি নাই। তো এদের ক্ষেত্রে করণীয় হচ্ছে কি জানো? এক্সপেকটেশন তোমার ফ্যামিলি তোমার উপর বন্ধ করবে না, তোমার ফ্যামিলি তোমার উপর করবে। তোমাকে জাস্ট তুমি ওই চাপটা নিবা না। হ্যাঁ আমি কথাটা বলতেছি, কথাটা মানা খুবই, মানে বলা সহজ, মানাটা টাফ। যে হ্যাঁ ফ্যামিলি এক্সপেকটেশন আমি মানবো না, এটা কিরকম হয়ে গেল। মানে তুমি পাত্তাই দিবা না যে তোমার ফ্যামিলি তোমার উপর কি এক্সপেক্ট করতেছে। তোমার পরীক্ষা দেওয়ার কথা, তুমি পরীক্ষা দিবা। তুমি সারা জীবন এভারেজ ছিলা, তুমি দরকার হলে এভারেজ রেজাল্টই করো, ওইটাই না। সত্যি কথা, বোর্ডে কেউ যদি এভারেজ প্রিপারেশন নিয়ে যায়, বর্তমানে যে বাংলাদেশের বোর্ড এক্সামের এডুকেশন সিস্টেম, ও এ প্লাস চলেই আসে। এদের এ প্লাস মিস হয়ে যায় অনেক এভারেজ স্টুডেন্টদের জাস্ট প্যানিক, এক্সট্রা প্রেশার, ফ্যামিলির প্রেশার, মেন্টাল ট্রমা, এসবের কারণে। ওরা যদি নর্মাল ওইটি লেখাপড়া করতো, যে যেভাবে যাচ্ছে যাক, বোর্ড পরীক্ষা বা একটা অ্যাডমিশন পরীক্ষা বা একটা জেনারেল পরীক্ষাকে ওরা যেটা নর্মাল স্কুল বা কলেজের পরীক্ষা মনে করে পরীক্ষা দিত, তাহলে ওরা একটা ভালো রেজাল্ট করতে পারতো। বাট না, যখন এই বোর্ড পরীক্ষাগুলো আসা শুরু করে, ফ্যামিলি থেকে এমন একটা প্রেশার দেয়। আমার এটাই খারাপ লাগে যে ফ্যামিলির তো জানা উচিত যে ও কিরকম। আমি যদি জানি যে ধরো এখন আমি তো বিয়ে শাদী করি নাই, আমি জানি যে আমার বাচ্চা ও ক্লাসে হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে রোল থাকে, তা তো আমি এক্সপেক্ট করে নিছি যে ও কিরকম করতে পারে, আমি ওকে কেন এক্সট্রা প্রেশার দিব? আমি খালি দেখবো যে ও এইসব খারাপ কাজ করে কিনা, যে ও ধরো আড্ডাবাজি করে কিনা, ফোন বেশি চালায় কিনা, অকারণে ফোন চালায় কিনা, বা গেম নিয়ে বেশি আসক্ত কিনা, বা ও কোনো খারাপ জগতে চলে গেল কিনা, মাদকাসক্ত থেকে শুরু করে এগুলা করে কিনা। ও যদি এগুলো না করে, ইটস ওকে ফাইন। ধরো আমি গরিবই আছি, আমি যদি এখন গরিব, ধরে নাও আমি এখনো মিডল ক্লাস ফ্যামিলিতে থাকলাম, বা আরো অবস্থা খারাপই হলো, ধরে নাও, তো আমার বাচ্চা কাচ্চা হলো, বাট আমি জানি আমার বাচ্চা কাছে এই খারাপ কাজগুলো করে না। খালি যদি জানি যে না আমার বাচ্চা যতটুকু ওর এফোর্ট দেওয়ার কথা ও ট্রাই করে, ট্রাই দিয়ে যদি ও টপ না করতে পারে, সমস্যা নাই, কোনো প্রেশার দেওয়া যাবে না, ওর রেজাল্ট যা আছে ওইটাই। ও যদি ওই রকম রেজাল্টে যদি ফেলও করে বসে, তাহলে ওইটাই, ফ্যামিলিকে এটা একটু মানতে হবে। আমি জানি মানে ফ্যামিলির মেম্বারদের ইন্টেনশন থাকে যে আমার যে জেনারেশনটা বের হচ্ছে সে যেন একটা টপ ক্লাস জেনারেশন হয়, যেন আমাদের জেনারেশনের পরবর্তী যে বংশধারাটা, ওরা যেন একটা ভালো ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস থাকে। বাট কথা হচ্ছে এই স্ট্যাটাস দিতে যে তাদের তো আরো ক্ষতি করা হয়ে যাচ্ছে। ওই ক্ষতিটা না করে জাস্ট কোনো মেন্টাল প্রেশার, মেন্টাল ট্রমা দেওয়া যাবে না, যদি না সে কোনো খারাপ কাজে লিপ্ত থাকে। আমাদের এভারেজ স্টুডেন্ট গুলা কিন্তু আমার দেখা মতে, আমি তো চিনি, আমার তো স্টুডেন্ট দেখছি, বা আমি তো মিশছি, আমি তো নিজে এখন স্টুডেন্ট, যারা এভারেজ স্টুডেন্ট তারা কিন্তু সবাই মানে ম্যাক্সিমামই ওই খারাপ পথে যায় না, ওরা কিন্তু স্ট্রাগল পর্যায়েই থাকে। তো ওরা স্ট্রাগল করতেছে, করুক, করতে থাকুক, ওইটার মধ্যে যা রেজাল্ট আনতে পারে সেটাই এনাফ, সেটাই আসলে মেনে নেওয়া উচিত, কোনো এক্সট্রা প্রেশার না দিলে। উল্টা প্রেশার না দেওয়ার কারণে ওদের রেজাল্ট আরো ভালো হয়ে যেতে পারে। ওদেরকে যদি কেউ কেউ মানে একটা স্টুডেন্টের জন্য এটা খুবই ব্লেসিং যে আমি পড়তেছি আর আমার ফ্যামিলি থেকে এসে বলতেছে পড়তেছ, আচ্ছা পড়ো, রেজাল্ট নিয়ে সমস্যা নাই, যা হওয়ার হবে, এই রেজাল্ট কোনো সমস্যা নাই। একটা স্টুডেন্ট যদি এই কথা যখন শুনবে, তার ফ্যামিলি মেম্বার এই কথাটা বলতেছে, তার মোটিভেশন মাটি থেকে আকাশে চলে যাবে।
মোটিভেশন, তার কোনো প্রেশারই কাজ করবে না, তার রেজাল্ট এমনি ভালো আসবে। বাট আমাদের গার্জেনরা এটা মানে না, তারা নিজেদের জগতে থাকে, তারাও তাদের এক্সপেকটেশন ভুল না, তাদের এক্সপেকটেশন ঠিক, সবাই তো ভালোই চায়, বাট ভালো চেতে যে এটা বুঝে না যে এভারেজ স্টুডেন্টদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়।